নমস্কার, তানিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব মিল্ক কেক। তার জন্য আমি নিয়ে নিয়েছি লিকুইড মিল্ক, পাউডার মিল্ক, চিনি, এখানে রয়েছে কিশমিশ আর রোস্ট করা আমন্ড। এগুলোকে আমি পরে টুকরো করে নেব। চলুন প্রসেসটা শুরু করা যাক। কড়াইতে আমি দুধ নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে নেড়ে নেড়ে কিছুক্ষণ জাল করব, করে বেশ কিছুক্ষণ ঘন করার চেষ্টা করব। যখন এটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে একে একে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো। প্রথমে এটাকে আমি ভালো করে জাল করতে থাকবো। দুধটা বেশ কিছুক্ষণ ফোটানোর পর ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন দুধের পরিমাণ অনুযায়ী আপনারা চিনিটাও ব্যবহার করবেন। তো চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি এই দুধটাকে আরও ফোটাবো। এবারে এই পাউডার মিল্কের মধ্যে আমি ঠান্ডা একটু লিকুইড দুধ দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আমি গুলে নেব, নইলে গরম দুধের মধ্যে দিলে একটু জমাট বেঁধে যাবে। তো এটাকে আমি একটু গুলে নেব। পাউডার মিল্কটাকে ভালো করে আমি গুলে নিয়েছি। এবার আমি যে দুধটা ফুটছিল তার মধ্যে এটাকে আমি দিয়ে দেব। এবার এই ফুটন্ত দুধের মধ্যে গুলে রাখা পাউডার মিল্কটা আমি দিয়ে দেব। এবার এটাকে আরো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, করে আর একটু ঘন করে নেব। দুধটা এখানে অনেকটা ঘন হয়ে এসছে, দেখুন দাগ থেকে অনেকটা নিচে নেমে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ভিনিগার। দুধ এবং জল আলাদা হয়ে যাবে সেইভাবে আমি ভিনিগার অ্যাড করব না, সামান্য ছানা কাটা মতো হবে সেই রকম ভিনিগার আমি অ্যাড করব। প্রথমে আমি এতটা পরিমাণ ভিনিগার দিচ্ছি, দিয়ে আমি নাড়তে থাকবো যতক্ষণ না ছানা কাটার মতো হয়, ততক্ষণ আমি নাড়তে থাকবো। তারপরেও যদি মনে হয় আরেকটু ভিনিগার অ্যাড করতে হবে তাহলে আমি আরেকটু ভিনিগার অ্যাড করব। দুধ এবং জল আলাদা হয়ে যাবে সেই ধরনের পরিমাণে আমি ভিনিগার অ্যাড করব না। সামান্য ছানা কাটার পজিশনে আসবে সেই রকম আমি ভিনিগার অ্যাড করব। দেখুন ছানা অতটাও কাটেনি, তো আমি আরও একটু ভিনিগার অ্যাড করব। যতটা পরিমাণ দিয়েছিলাম আরও আমি ততটা পরিমাণ দিলাম। আপনারা দুধের পরিমাণ অনুযায়ী এতে ভিনিগার অ্যাড করবেন। প্রথমে অল্প পরিমাণে অ্যাড করে দেখতে হবে যে কতটা এটা ছানা কাটার মতো হচ্ছে। তারপরেও যদি না হয় তখন আবারও কিছুটা ভিনিগার অ্যাড করতে পারেন। তো এইভাবে আমি কিছুক্ষণ এটাকে নাড়তে থাকবো। দেখুন এখানে হালকা ছানা কেটেছে, কিন্তু দুধ এবং জল আলাদা হয়ে যায়নি। এতে মিল্ক কেক বানাতে সুবিধে হবে এবং ঘন হতেও সুবিধে হবে। মিল্ক কেক বানানোর প্রসেসটা এরকমই, যে পুরো দুধ এবং ছানা জল যেন আলাদা না হয়ে যায়। তো এটাকে এইভাবে নেড়ে নেড়ে ঘন করতে হবে। এবার এর মধ্যে কালার দেওয়ার জন্য এবং ঘন করার জন্য আমি কাস্টার্ড পাউডার উষ্ণ গরম দুধে গুলে এর মধ্যে আমি অ্যাড করে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে কন্টিনিউ এইভাবে। নেড়ে এটাকে ঘন করতে হবে। কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথে এটাকে ঘন হয়ে গেছে, দেখুন কেমন ঘন হয়ে গেছে। এটা এইভাবে নাড়তে হবে, নাহলে তলায় ধরে যাবে। এতে ফ্লেভারটাও সুন্দর আসবে আর ঘনত্বটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর কালারটাও আসবে সুন্দর। এইভাবে কিছুক্ষণ নেড়ে নেড়ে এটাকে আমি আরো বেশিক্ষণ ঘন করে নেব। এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব।
প্রথমে আমি থালার মধ্যে ঘি মাখিয়ে নিয়েছিলাম। এবার কাজু এবং কিশমিশগুলোকে এইভাবে ডেকোরেট করে দিয়েছি। এবার রোস্ট করা আমন্ড এর মধ্যে ছড়িয়ে দেব। রোস্ট করা আমন্ডগুলোকে আমি এইভাবে পিস করে টুকরো করে নিয়েছিলাম। এবারে এর উপরে আমি দিয়ে দেব এই যে ক্ষীরটা বানিয়েছি, এটা দিয়ে দেব। এইভাবে আমি সাজিয়ে উপরে ফ্ল্যাট করে এটাকে দিয়ে দেব। এটাকে এইভাবে কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেব, তারপরে এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব। তারপরে ফ্রিজ থেকে আমি 2 ঘন্টা পরে বের করে আপনাদের দেখাবো। পরে ফ্রিজ থেকে এটা আমি বের করেছি, পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার সাইড থেকে এইভাবে আমি এটাকে কেটে দেব। দিয়ে এর ওপরে আমি একটা প্লেট চাপা দেব, দিয়ে এটাকে আমি উল্টে দেব। দেখুন কত সুন্দর ভাবে তৈরি হয়েছে মিল্ক কেকটা। এটাকে এইভাবে আমি এবার পিস করে দেব। যে যেরকম শেপে পিস করতে পারেন। মিল্ক কেকগুলো পিস করা হয়ে গেছে। আমি এইরকম স্কোয়ার শেপ দিয়েছি এগুলোকে। খেতেও খুব টেস্টি হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।